লক্ষ্মীপুরে ছেলেসহ ৩ জনকে কুপিয়ে জখম। ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে সাবেক পুলিশ সদস্যর মৃত্যু। লক্ষ্মীপুরে অবসরপ্রাপ্ত এক পুলিশ সদস্য নিজের ছেলেসহ ৩ জনকে কুপিয়ে গুরুতর জখম করার পর ভবনের ছাদ থেকে ঝাঁপ দিয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। ১৩ এপ্রিল সোমবার সকালে শহরের বাঞ্ছানগর এলাকায় ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। নিহত নাসির আহমদ চাঁদপুর জেলার ফরিদগঞ্জ উপজেলার এখলাসপুর গ্রামের বাসিন্দা। তিনি লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানায় ট্রাফিক বিভাগে চাকরি করতেন। তিনি শহরের বাঞ্ছানগর এলাকায় একটি ভাড়া বাসায় বসবাস করতেন। প্রায় ১ বছর আগে তিনি চাকরি থেকে অবসর নেন। আহতরা হলেন নাসির আহমেদের ছেলে ইমরান, একই এলাকার গোলাম রহমানের ছেলে মিজানুর রহমান এবং আব্দুল মান্নানের ছেলে নাসির আহমদ। স্থানীয়রা জানান, সকালে হঠাৎ তার ছেলে ইমরান গলায় গুরুতর জখম নিয়ে বাসা থেকে বের হয়ে আসেন। এ সময় চিৎকার শুনে আশেপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত নাসির তাদের উপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালান। এতে আরও 2 জন গুরুতর আহত হন। ঘটনার এক পর্যায়ে নাসির আহমদ 3তলা ভবনের ছাদে উঠে ঝাঁপ দেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। আহতদের মধ্যে 2 জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। লক্ষ্মীপুরের অতিরিক্ত পুলিশ সুপার হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমি জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। অভিযুক্ত পুলিশ সদস্য 1 বছর আগে অবসরে যান। চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গিয়েছেন। প্রাথমিকভাবে জানা গেছে অভিযুক্ত ব্যক্তি মানসিক ভারসাম্যহীন ছিলেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। চিল্লাচিল্লির আওয়াজ শুনে আমি বাইরে ছিলাম। বাইরে হওয়ার পরে দরজা খুলে আমি দেখি যে চিল্লাচিল্লির আওয়াজ আর রক্ত, আমার সিঁড়ির রুমের মধ্যে রক্ত হওয়ার পরে আমি ওই এক লোকের দেখতেছি, আমার ফাঁসে বাড়াটিয়া এর দেখতেছি ইয়ে নিয়ে বাইরে হইতেছে, দাও নিয়ে আসতেছে ওই দিক থেকে। আমি বলি যে ভাই কি সমস্যা হয়েছে, কি হয়েছে? হে আমার কয় যে কি কই আবার আমারে দিছে কোপ। আমার কান টান নিয়ে এদিকে কূপ দিছে। আমি তো হতভম্ব পুরা। হে আবার নাকি পুলিশের ট্রাফিকের চাকরি করে। এখন আমি জিজ্ঞেস করলাম যে ভাই কি হয়েছে? কি হওয়ার পরে আমার দিছে কূপ দেওয়ার পরে আমি দরজা বন্ধ করতে চাইছি, দরজা ধাক্কায় আমার রুমের ভিতরে ঢুকছে। আমার বাচ্চা আছে 4.5 বছরের। এর বাচ্চার উপরে, আমার ওয়াইফের উপরে যেভাবে ছড়া হয়েছে আমার বেডরুমে ঢুকে গেছে। আমি এর হাত ছাড়ি নাই, হাত ধরে রাখছি। আমার প্রথম যে কোপটা দিছে, এরপরে হাতের এই দেখেন এখানে দা যেটা দিছে ওটার মাথার ইয়ে লাগছে আমার এখানে। দেখি ওই ট্রাফিকগুলার ছেলে নীরব দই উলঙ্গ অবস্থা ছোট বড় আসছে। তখন আমরা নীরবের জন্য ওই সাত দোকান থেকে একটা প্যান আনি ওরে পড়াই দেখলাম আর এই সমস্যা শরীরে কোপ দেখি ঘটনা মানুষ হয়েছে হয়ে গেছে। ওরে নীরবের আমরা সদর হাসপাতাল পাঠাই দিচ্ছি। পাঠা দেওয়ার পর আমরা আস্তে আস্তে বাড়িতে গেছি। জন শুনছি আরেকটা আছে ঘরের রুমের ভিতরে কোবাই না তাই ওরা বাইরে গিয়ে আনা যায়নি। গেছি আর উনি আমাদেরকে দাঁড়ালোই একে 3-4 বার দৌড়াইছে। দৌড়াবার পরে যা ঘটনা আমরা ছত্রভঙ্গ হয়ে গেছি। যা আমরা ব্যাগ দৌড়াইতে বাড়ির দরজার মধ্যে হারা দিয়েছি। যাই 99-এ ফোন দিয়েছি, 99-এ ফোন দেওয়ার আরো পুলিশকে ফোন দিয়েছে। পুলিশ যাই ওনারে দেখছে। তো বাসে 3 জন এবং বাড়িতে অন্যান্য লোককে খুব দৌড়াইছে। মেসে বেড়া গোয়া পর্যন্ত টিনের কোবাইছে। চিৎকার শুনে বাড়িতে দৌড় দিয়ে যায়, দেখি ওনার ছেলে গলায় হাত দিয়ে দৌড় দিতেছে, পুরা উলঙ্গ, কোনো জামা কাপড় নাই। এরা আরে কেউ বাসা কই পিছন দিয়ে দেখতেছে যায়া আমার বাড়ির কাকা একজন কোবাই দিছে, কোপ দিছে আর কয় এরা আরে বাসা একটু ভাই আর কিছু করি না এ কত করে হেতে ধাক্কা মারে উড়ি দৌড় দিছে আর এই দাল হয় আবার দৌড় দি সবাই দৌড়ে কোবাইতে যাইতেছে। একজনের আঘাত হচ্ছে গুরুতর, উনি ভর্তি আছে। আরেকজনের হচ্ছে গিয়ে আঘাত আছে, কিন্তু আমরা যে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ি যাওয়ার মতো অবস্থা আছে। আমরা ঢাকা রেফার 2 জন হয়েছে, তবে ওই দিনে ইঞ্জুরির সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। ওই রেফার আগে যে ডাক্তার রিসিভ করছে উনি দেখে ভর্তি দিছে এবং গুরুতর অবস্থা থেকে ঢাকা রেফার করছে, প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় পাঠিয়ে দেওয়া হয়েছে আর কি। গতকাল রাতে আমাদের এক সাবেক পুলিশ কনস্টেবল, যিনি গত 1 আগস্ট উনি চাকরি থেকে রিটায়ারমেন্টে গিয়েছেন, তার বাড়ি চাঁদপুর। গতকাল তিনি তার সন্তান সহ তার 2 সন্তান, প্রথম সন্তান মানসিক অবসাদগ্রস্ত, মানসিক প্রতিবন্ধী, ওনার কিছু মানসিক সমস্যা রয়েছে আমাদের কনস্টেবলের।
উনি ছেলে সহ গতকাল রায়পুর থেকে আসার পরে রাতে ঘুমিয়েছিলেন, সকালবেলা উঠে উনি যা শুনতে পেয়েছে উনি এলোপাতারে তার ছেলেকে কোপাকুপি করছিলেন। ছেলের চিৎকারে পাশের লোকজন যখন সে তাদেরকে সে কোপানোর চেষ্টা করে। তার ছেলে এবং হচ্ছে যাকে কুপিয়েছে তারা গুরুতর আহত হয়, তাদেরকে ঢাকা মেডিকেলে রেফার করা হয়েছে এবং সেও হচ্ছে 3 তলা থেকে দাসহ সে 3 তলা থেকে লাফিয়ে নিচে পড়েছে, তার মাথায় আঘাতপ্রাপ্ত হয় এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে আজকে 10-10:30টার দিকে সে মৃত্যুবরণ করেছে। তো এই ব্যাপারে এখন আমরা পোস্টমর্টম করছি এবং হচ্ছে আমরা ঘটনাটা তদন্ত করব, তদন্ত করে আমরা আরও বিস্তারিত আপনাদের জানাতে পারবো।